আসসালামু আলাইকুম। বিগত 17 দিন আগে আমি আমার খামারে নতুন একটি পাখি নিয়ে আসি। বর্তমান বাংলাদেশে কোয়েল সেক্টরে আলোড়ন সৃষ্টিকারী যে পাখিটা ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স যে পাখিটা, এই পাখিটা আমি নিয়ে আসি। তো এই পাখিটা আমি কোথা থেকে আনলাম, কত টাকা করে আনলাম এবং কিভাবে আনলাম সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমি 17 দিন আগে পাখিটা আনার পরে কেন আমি ভিডিওটা দিনই সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গত 17 দিন আগে আমি পাখিটা আনার পরেও কেন আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করিনি বা কোনো ভিডিও দিইনি আপনাদেরকে। তো এটার প্রধান কারণ হচ্ছে যে আমি যখন আমার খামারে নতুন একটা পাখি আনছি, আর বর্তমান বাংলাদেশে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স এই পাখিটার প্রচুর পরিমাণ ডিমান্ড, এবং আপনারা অনেকেই, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম একটা ভিডিও এডিটের মাধ্যমে, তো সেইখান থেকে আপনারা অনেকেই আমার কাছে চাচ্ছেন যে ভাইয়া সাদা পাখিটার বাচ্চা হয় কিনা, ভাইয়া ব্রয়লার পাখিটার বাচ্চা হয় কিনা, ডিম আছে কিনা, বীজ ডিম হবে কিনা। তো যেহেতু আপনাদের প্রচুর পরিমাণ ডিমান্ড এবং আমার যেহেতু পাখিটা আমি নতুন আনছি, আমার ওইখানে কোনো বাচ্চাও ছিল না, ডিমও ছিল না, এই কারণে আমি ভিডিওটা দিচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ আজকেই প্রথম আমি এদের থেকে একটা ডিম পাইছি, এবং আমার চিন্তাটাই ছিল যে যখন আমি প্রথম ডিমটা পাবো, যদি আল্লাহর রহমতে এরা ডিম পারে তাহলে আমি তখন ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিমটা পাইছি এবং ডিমটা পেয়েই ভিডিওটা এডিট করতে বসছি। তো চলেন এবার শেয়ার করি যে আমি এই পাখিটা কোথা থেকে, কত টাকা করে এবং কার কাছ থেকে এই পাখিটা আনলাম, কতদিন বয়সের পাখি আনলাম, সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এই পাখিটা খুলনা চুকনগর থেকে আরও ভিতরে 18 মাইল, যারা খুলনার ভিতর আছেন বা চুকনগরের ওইদিকে আছেন তারা চিনবেন। ভাইটা বলছিল যে চুকনগরে ওনার বাসা, তো চুকনগরে যাওয়ার পরে উনি বলতেছে যে 18 মাইল আসেন। তো 18 মাইল গেলাম, তখন বলতেছে যে ওইখান থেকে আরও একটা কি জানো, কি মল্লিকের বের না এরকম কি বাঁশের কি একটা নাম বলছিল, আমার নামটা ঠিক মনে আসতেছে না। তো সেইখানে গেলাম। তো এইখানে যেতে যে নতুন রাস্তা, তো আমরা পথ হারায় ফেলে, আমি এবং আমার সাথে দেখেন আর একটা ভাইকে দেখতেছেন, আমার ছোটো ভাই সিয়াম নাম করে, উনিও কোয়েল পাখির খামারি। তো আমরা দুইজনে মিলে গেলাম এবং যাওয়ার সময় ভাবতেছিলাম যে আপনারা যারা আমার বাসায় অনেক দূর থেকে আসেন, মানে আমার জীবনে আমি প্রথম দূর থেকে, মানে আমার এইখান থেকে আমি প্রায় 40-50 কিলো, তারও বেশি হবে হয়তো, আনুমানিক বলতেছি আর কি, তারও বেশি দূরে আমি গেছি হচ্ছে পাখি আনতে। তো আপনারা যারা এর থেকেও দূরের থেকে, অনেকে ঢাকার থেকে আমার বাসায় আসেন, তারা হয়তো এরকম বিড়ম্বনার সম্মুখীন হন। তো আমি জিনিসটা উপলব্ধি করতেছিলাম যখন আমি যাইতেছি এরকম, তো আপনারা যখন আমার বাসায় অনেক দূর দূর থেকে আসেন, তো এই জন্য আমি এর আগে কখনো আমি উপলব্ধি করিনি। তো আপনারা যারা দূরের থেকে আসেন তাদের প্রতি আমার আলাদা রকম একটা ভালোবাসা কাজ করে, টান কাজ করে, বা আপনারা আমার বাসায় আসলে আপনাদের আপ্যায়ন করতে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। তো আমরা এখান থেকে গেলাম, যাই ভাইয়ের বাসায় গেলাম, যে ভাইয়ের বাসায় যেয়ে দেখি যে আপনার ওনার ওইখানে ভাই অনেক কিছুই আর কি করেন, শৌখিন জাতীয়, যেমন শৌখিন মুরগি আছে, ব্রাহ্মা আছে, তারপরে সিল্কি আছে, তারপরে কি পলিশ ক্যাপ নাকি, আমি আসলে ফেন্সি জগতে তেমন একটা চিনি না। তো ওইখানে যে ভাইয়ের ওইখানে যে দেখে শুনে তারপর হচ্ছে যে বাচ্চাগুলো, মানে আমি আমার মতো করে পছন্দ করে বেছে আমি পাখিগুলো ওইখান থেকে আনার চেষ্টা করলাম। তো আমি এখান থেকে 13টা পাখি আনলাম। ভাইয়া বলছিল যে 35 থেকে 40 দিন বয়স হবে। তো আমি সেই বয়সী পাখিটা 35 থেকে 40 দিনে 200 গ্রামের মতো ওয়েট আসছিল, মানে উনি নিজেই বলতেছিল যে উনি পাখিদের একটু কম খাইতে দিছে। তো ওইখান থেকে নিয়ে আসলাম, আমি 13টা আনলাম এবং আমার সাথে ছোটো ভাই গেছিলো, ও 10টা আনলো। তো ওইখান থেকে আবার বাসে করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে সুন্দরভাবে সব কিছু করে এই 17 দিন খাওয়াচ্ছি, মানে উনি বলছিল যে 35 দিন বয়স হবে, তারপরে 17 দিন, যেহেতু উনি কম খাইতে দিচ্ছিল পাখিকে, এই কারণে ওয়েটটাও কম আসছিল। কিন্তু আমার বাসায় এসে 17 দিনে প্রায় 400 গ্রামের মতো ওয়েট চলে আসছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিমটা পেলাম, আমার বাসায় এনে যত্ন করে প্রথম ডিমটা পেলাম। তো সেই কারণে হচ্ছে যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মানে চিন্তা করলাম যে যেহেতু আমি ডিমটা পাইছি, তো আপনাদেরকেও জানানো উচিত। তো যদি এর পরবর্তী, আচ্ছা আমি এখানে ভুলে গেছিলাম যে আমি আসলে কয় টাকা করে আনলাম, কোথা থেকে আনলাম সেটা তো আপনাদের বললাম যে চুকনগর থেকে একটু ভিতরে থেকে আনলাম, কিন্তু কয় টাকা করে পিস আনছিলাম, আমরা এখানে 250 টাকা করে পার পিস আনছিলাম, মানে জোড়া পড়ছিল আমাদের 500 টাকা করে। তো ভাইয়ের কাছ থেকে প্রায় 5300 টাকার মতো হচ্ছে যে পাখি আনছি আমরা দুজনে। তো এনে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় 17 দিন রাখার পরে এখন যেহেতু ডিম পারছে, তো এখন যদি আপনাদের কারো বীজ ডিম বা জিরো বাচ্চা লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিন্তু আমি বীজ ডিমটা আপাতত আপনাদেরকে দিতে চাচ্ছি না, আগে আমি আমার মেশিনে ফুটায় দেখি, ফুটায় যদি দেখি যে হ্যাঁ পার্সেন্টেজ ভালো পাচ্ছি, তখনই আমি আপনাদের কাছে বীজ ডিমটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি কারো লাগে আমার সাথে এখন যোগাযোগ করতে পারেন, 15-20 দিন পরে ইনশাআল্লাহ আমি আপনাকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।